পান্থনিবাসের ফার্স্ট ফ্লোরে এই টেরেসটা, এখানে বসে আপনারা চা খেতে পারেন, গল্প করতে পারেন, সময় কাটাতে পারেন। সামনে ভিউটা দেখাচ্ছি, হাইওয়ের ধারে। গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের কোনো সমস্যা নেই, প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, এইখানেও রাখতে পারেন। আর নিচে পার্কিংয়ের জায়গাও আছে, সেখানেও 5টা গাড়ি অনায়াসে পার্ক করে রাখা যায়, সেটাও আমি দেখাচ্ছি। আসুন এবার ভেতরটা ঘুরে দেখাই। সামনে যে অংশটা দেখা যাচ্ছে ওটা রিসেপশন এরিয়া আর ওয়েটিং এরিয়া। সিঁড়ি দিয়ে নেমে আপনাদের দেখাচ্ছি। এই সোজা ঘরটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমাদের ফার্স্ট ফ্লোরে 3টে আর গ্রাউন্ড ফ্লোরে 2টো ঘর নেওয়া ছিল। এর মধ্যে দুটো 4টে ডিলাক্স রুম ছিল আর একটা এক্সিকিউটিভ রুম ছিল। বাইরেটাও বেশ সাজানো গোছানো, প্রচুর ফুল গাছ এবং এমনি গাছও রয়েছে। এখানেও গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, যেমন আগেই দেখালাম। আর এইদিকে ওদের একটা পার্কিং আছে, এদিকেও একটা পার্কিং আছে। আমার গাড়িটা এখানেই রাখা ছিল। এবার চলুন আপনাদের ডাইনিং এরিয়াটা দেখাবো। তাহলে ভেতরের দিকে যাওয়া যাক, ওখানে গিয়ে আমরা ডাইনিং এরিয়াটা দেখব। এটা ডাইনিং এরিয়া। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, সবাই ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে পোহা, লুচি, তরকারি ইত্যাদি ছিল, বা অন্য কিছু যদি আগে থেকে বলা হয় তাহলে ওরা বানিয়ে দেয়। পান্থনিবাসে কাটানো কিছু মুহূর্তের ছবি এখানে দিলাম। এরপর আমি পান্থনিবাসে কিভাবে বুকিং করতে হবে সেটা দেবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। তাহলে আসুন দেখি কিভাবে অনলাইনে পান্থনিবাস আপনারা বুক করবেন। আমি মোবাইলেই করেছিলাম, আপনাদেরও আমি মোবাইলেই কিভাবে বুক করা যাবে সেই প্রসিডিওরটাই দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আসুন আপনাদের এবার দেখাই কিভাবে ওটিডিসি পান্থনিবাসে রুম বুক করতে হবে। আমি এই বুকিং আমার মোবাইলের মাধ্যমে করেছিলাম। পুরো প্রসিডিওরটা আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি, ভালো করে দেখুন, কোনো ব্যাপার না, সবাই করতে পারবে। প্রথমে মোবাইলে আমি গুগল ক্রোম খুলে নিলাম। গুগল ক্রোম খুলে নেওয়ার পর আমি এরপর গুগল খুলে নেব। গুগলটা খুলে নিয়ে এখানে আমি গুগলে সার্চ করব ওটিডিসি পান্থনিবাস। ওটিডিসি পান্থনিবাস সার্চ করলে ওটিডিসি পান্থনিবাসের ওয়েবসাইটটা দেখাবে, সেটায় ক্লিক করব। ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস খুলবে। ইন্টারফেসটা খুললে সাইডে দেখুন দেওয়া আছে 3টে লাইন, ওখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাকে এখানে দেখাবে হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশন, প্যাকেজ, ফুড বেভারেজ, সার্ভিস ইত্যাদি দেখাবে। আমি হোটেল আর অ্যাকোমোডেশনটা চুজ করব। চুজ করে এখানে আমি লোকেশানটা চুজ করব। আমার লোকেশান কেওনঝড় পান্থনিবাস, সেটায় ক্লিক করব।
করব কেওনঝড় পান্থনিবাস খুললে নিচে দেখাবে কি পান্থনিবাস কেওনঝড়ের ব্যাপারে ডিটেলস দেওয়া থাকবে এবং এখানে বুক নাও অপশানটা থাকবে। বুক নাও ক্লিক করব। বুক নাও ক্লিক করলে আমার এখানে লগ ইন অপশানটা পেয়ে যাব। এইখানে এই লগ ইন অপশান দেখুন 3 লাইনের পাশেই রয়েছে লগ ইন অপশান, ক্লিক করব সেখানে। এখানে যাদের আগের থেকে সাইন আপ করা নেই তাদের নতুন করে সাইন আপ করতে হবে, করে লগ ইন করতে হবে। আমার যেহেতু আগের থেকে সাইন আপ করা আছে আমি তাই এখানে রিকোয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে যাব। লগ ইন করলাম। লগ ইন করার পর আমাকে আবার এখানে হোটেল লোকেশন চুজ করতে হবে। লগ ইন হয়ে গেছে। এবার আমি আবার একবার হোটেল লোকেশনটা সার্চ করব। লোকেশন এসে গেছে, আমি ক্লিক করলাম কেওনঝড়। এবার আমি কি করব না একটা যে কোনো ডেট চুজ করব, যে ডেটে এখানে রুম অ্যাভেলেবেল আছে সেই ডেটে এখানে বুক করব। আমি একদিনেরই দিলাম, 1 নাইটেরই দিলাম, 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবর। 2জন গেস্ট, একটা রুম দিলাম। যাদের গেস্ট বেশি থাকবে সেই মতো গেস্ট এবং রুম সিলেক্ট করব। সার্চ করলাম। সার্চ করাতেই একখানা হোটেল এলো, দেখালো পান্থনিবাস কেওনঝড়। তারপরে আমি সেটাতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বুক দিস নাও এই অপশান শো করছে। এখানে ভিউ আদার্স রুমও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। সেখানে রুম স্পেসিফিকেশান দেওয়া আছে, পছন্দ মতো আপনারা সেখানে চুজ করে নিতে পারেন। সুইট আছে, রিল্যাক্স রুম আছে, আর একটাও রুম আছে যেটা এখানে দেখাচ্ছে না, সেটা হচ্ছে এক্সিকিউটিভ রুম। এটা আমরা বুকিং করেছিলাম আমরা যখন কেওনঝড় যাই। এখানে দেখুন দেওয়া আছে রিল্যাক্স রুমের ভাড়া 1300 টাকা পার নাইট, আর সুইট রুমের ভাড়া 2500 টাকা পার নাইট। এখানে একটা জিনিস বলে রাখি, যদি কোনো সিনিয়র সিটিজেন রুম বুক করেন তাহলে সিনিয়র সিটিজেনের জন্য 10% কিন্তু ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আমি একটা ডিলাক্স রুমই বুক করছি, বুক নাও করলাম। বুক নাও করাতে আমাকে এখানে ব্রেকআপ দিয়ে দিল, আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে। 1456 টাকা টোটাল আমাকে জিএসটি নিয়ে পেমেন্ট করতে হবে। এবার নিচে কাস্টমার ডিটেলসটা ফিল আপ করে নেবেন আপনারা। কাস্টমার ডিটেলস ফিল আপ করে তারপরে আই অ্যাম নট রোবট এটাতে ক্লিক করে পে নাও করলেই আপনাদের বুকিং হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে মেসেজ এবং যে মেল আইডি দিয়েছেন সেখানে মেলে বুকিং ডিটেলসও চলে আসবে। পরবর্তী পর্বে আমি সানাঘাগরা ইকো ট্যুরিজম প্রপার্টির রিভিউ দেবো, তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।